লোকসভা নির্বাচনের মুখে শাসক দলের বড়সড় চমক। আরও নতুন 29,410 জনকে সামাজিক ভাতা প্রদানের ঘোষণা করলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। শনিবার সচিবালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে নতুন সামাজিক ভাতা প্রদানের কথা জানালেন তিনি। পাশাপাশি বলেন, নতুন ভাতা প্রাপকদের মধ্যে বৃদ্ধ ভাতা পাবেন 14,197 জন, বিধবা ভাতা পাবেন 1,653 জন, বিধবা ডিজার্টেড এমন ভাতা পাবেন 5,388 জন, কন্যা সন্তান ভাতা পাবেন 420 জন, দিব্যাঙ্গ ভাতা পাবেন 1,946 জন, অন্যান্য ভাতা পাবেন 5,806 জন। মন্ত্রী টিঙ্কু রায় তথ্য দিয়ে বলেন, ভাতা প্রাপকদের মধ্যে কেন্দ্রীয় প্রকল্পে ভাতা পাচ্ছেন 1,51,348 জন, রাজ্য প্রকল্প থেকে ভাতা পাচ্ছেন 2,29,320 জন, মোট ভাতা পাচ্ছেন 4,10,078 জন। একটা বড় সংখ্যায় ইতিমধ্যে আমরা যাদেরকে দেই, এই সংখ্যাটা না কম নয়। এটাও আমরা যদি দেখি, আমাদের ভারতবর্ষ অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে অনেক বেশি লোককে সামাজিক ভাতা দেওয়া হয়। পরিমাণটা যেমন বেশি, 2,000 টাকা দেওয়া হয়, তেমনি সংখ্যাটাও অনেক বেশি। আমাদের পুরনো যে স্কিম যেটা ভাতা চলছিল, যার মধ্যে ওল্ড এজ পেনশন প্রায় 1,51,348 জন পেনশন, সেগুলো সেন্ট্রাল স্কিম থেকে দেওয়া হয়ে থাকে, এবং আমাদের রাজ্য সরকারের অধীনে যে 30টা স্কিম রয়েছে সেগুলোর থেকে প্রায় 2,29,320 জনকে ভাতা দেওয়া হয় পুরনো যে স্কিমে চলছিল। আমরা নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 2023 সালে, আপনারা জানেন, মুখ্যমন্ত্রী সহায়ক যে সামাজিক প্রকল্প ভাতা ঘোষণা করা হয়েছিল, 30,000 নতুন ভাতা দেওয়া হবে। তো আজ এই 30,000 নতুন ভাতার আমরা ঘোষণা করতে যাচ্ছি, যার মধ্যে আমরা বিধবা যে ভাতা এবং আমাদের স্বামী পরিত্যক্তা ভাতা, সেই সংখ্যাটা, স্বামী পরিত্যক্তা ভাতা 5,388 জন এবং বিধবা ভাতা 1,653 জন, আর ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা যেটা রয়েছে 60 ঊর্ধ্ব, সেই সংখ্যাটা হচ্ছে 14,197 জন। এর মধ্যে আনমেরিড যারা রয়েছে আমাদের বোনেরা, এইরকম সংখ্যাটাও 420 জন রয়েছে। এবং দিব্যাঙ্গদের আপনারা জানেন, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন এবং স্পোর্টস দপ্তরের উদ্যোগে যে গতকালকে একটা টুর্নামেন্ট আস্তাবল ময়দানে হলো, সেখানে আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আর কিছু ভাতা ঘোষণা করব। তো যার মধ্যে প্রায় 1,946 জন অর্থাৎ 1946 পিপল যারা আবার নতুন করে দিব্যাঙ্গ যারা, তারাও। দেশের লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোর কদমে। শাসক এবং বিরোধী সব দলই নির্বাচনকে সামনে রেখে একের পর এক রণকৌশল তৈরি করছে। রাজ্যের লোকসভার 2টি আসন রয়েছে। এই নির্বাচনের প্রাক লগ্নে 29,410 জনকে নতুন ভাতা প্রদান করায় শাসক দলের অনেকটাই সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।